إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম সালাতের শর্ত। প্রথম শর্ত বলেছিলাম কি ওয়াক্ত প্রবেশ করা, দ্বিতীয় হলো ছোট এবং বড় আভ্যন্তরীণ নাপাকি থেকে মুক্ত থাকা, তৃতীয় বললাম যে শরীরের তারপরে যে স্থানে সালাত আদায় করবেন এবং কাপড়ের নাপাক বস্তু থেকে পবিত্র থাকা। আর আজকে 4 নম্বর আশ-শারতুর রাবি' সাতরুল আওরা, সতর ঢাকা, আওরাত। আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদি ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা গ্রহণ করো, সুন্দর পোশাক পরিধান করো, আর তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে ফাইন কানা ওয়াসিআন ফালতাহিব বিহি ওয়া ইন কানা দায়িকান ফাত্তাজির বিহি। যদি কাপড় খুব প্রশস্ত হয়, বড় সড়ো হয়, তাহলে শরীরে জড়িয়ে নিবে। আর যদি এত বড় কাপড় না হয়, সামান্য একটু কাপড় আছে, তাহলে সেটা লুঙ্গি হিসেবে ব্যবহার করবে। যদি কাপড়ই না থাকে, মানে আওরাত ঢাকা। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ এই বিষয়ে ইজমা থাকার কথা বর্ণনা করেছেন যে সকল আলেম একমত যে সালাতে সতর ঢাকা হচ্ছে ফরজ শর্ত। আন্না মান সাল্লা উরিয়ানান মা কুদরাতিহি আলা সাতরা ফাইন্না সালাতাহু লা তাসিহ। কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকার পরেও, সক্ষমতা থাকার পরেও উলঙ্গ হয়ে সালাত আদায় করে, তাহলে তার সালাত বাতিল, সালাত হবে না। এখন এই আওরাত বা সতর এটা 3 ধরনের। একটা হচ্ছে মুগাল্লাজা, মানে হালকা নয়, একবারে শক্ত কঠিন সতর। সেটা হচ্ছে স্বাধীন মহিলার সতর। ফাইন্না জামিআ বাদানিহা আওরা ফি সালাত ইল্লা ওয়াজহা। শুধুমাত্র মহিলার সকল শরীরই সতর, শুধুমাত্র মুখমণ্ডল ছাড়া। মানে সালাতের ক্ষেত্রে তাকে পুরো শরীরের সবকিছু ঢাকতে হবে, শুধু মুখমণ্ডল খোলা থাকবে সালাতে। কিন্তু আলেমদের মধ্যে মতভেদ আছে যে তার 2 হাত কবজি পর্যন্ত আর 2 পায়ের পাতা খোলা রাখবে কি না, এ নিয়ে মতভেদ আছে। একদল আলেম বলছেন যে খোলা রাখতে পারবে, আর আরেক দল আলেম বলছেন যে খোলা রাখতে পারবে না। এটাও সালাতের শর্ত। যখন এত বড় একটা কথা যে এখানে মতভেদ যে খোলা রাখলে সালাত হবে না, তখন আপনি ওই রিস্কে কেন যাবেন? আমি সবসময় বলি মতভেদ থেকে বাড়াবেন। তাই মহিলারা সালাত আদায় করবে, মতভেদ থেকে বাড়ানোর জন্য হাত কবজি পর্যন্ত, পায়ে মোজা পরে হাতে ঢেকে সালাত আদায় করবে। বুঝতে পারলেন? এটাও তাহলে মতভেদ থেকে দূরে আসা যাবে। আমরা বললাম কি যে মহিলারা সালাতে মুখমণ্ডল শুধু খোলা রাখবে, কিন্তু যদি পরপুরুষ থাকে সামনে, তাহলে কিন্তু মুখমণ্ডল খোলা রাখতে পারবে না, মুখ ঢেকেই সালাত পড়বে। এটা হচ্ছে মুগাল্লাজা, শক্ত যে আওরাত। 2 নম্বর হচ্ছে মুখাফফাফা, হালকা আওরাত। সেটা কার? সেটা হলো আওরাতুজ যাকার মিন 7 সিনিন ইলা 10 সিনিন। ছোট বাচ্চা, শিশু বাচ্চা, 7 বছর থেকে 10 বছর হয়েছে, মুমাইয়িজ, কিন্তু ছেলে শিশু, এর আওরাত হলো হালকা। কত দূর? ফাইন্না আওরাতাহু আল ফারজান আল কুবুল ওয়াদ দুবুর। এর আওরাত হলো শুধু লজ্জা স্থান, সামনে আর পিছনে, পায়খানার রাস্তা আর পেশাবখানার রাস্তা, এটা হলো আওরাত। এটা ঢাকতে হবে। মানে যারা ছোট শিশু 7 থেকে 10 বছর, অতটুকু ঢাকলেই তার সালাত হবে। আর মুতাওয়াসসিত, মধ্যম ধরনের হলো অন্যান্য সকল মানুষের
সেটা হচ্ছে আবশ্যক হচ্ছে মা বাইনা সররাতি ওয়ার রুকবা, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এত দূর আওরাত এটা ঢাকতেই হবে, না ঢাকলে সালাত হবে না সক্ষমতা থাকার পরে। কিন্তু আমাদের লেখক বলছেন ওয়া মা হাযা ফা ইন্নানা নাকুল আল মাশরু' ফি হাক্কি কুল্লি ইনসান আন ইয়াখুযা যিনাতাহু ইনদা কুল্লি সালাহ। অতটুকু ঢাকলে সালাত হবে, আবশ্যক যেটা ফরজ কাজ সেটা পালন হবে, কিন্তু প্রত্যেক মানুষের উচিত সালাতের সময় সুন্দর সুন্দর পোশাক পরিধান করা, সাজসজ্জা গ্রহণ করা। কারণ আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? বিশ্ব জগতের যিনি রব, তার সামনে দাঁড়াচ্ছেন, তাই সুন্দর পোশাক যেটা আপনার সেটা পরে আসবেন। তো এই ছিল আপনার শারতুর রাবিআ, চতুর্থ শর্ত। পঞ্চম শর্ত হলো আশরাতুল খামিস ইস্তিকবালুল কিবলা, কিবলামুখী হওয়া হচ্ছে সালাতের শর্ত। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি যেদিকে থাকেন, যেখানে থাকেন, বের হন, আপনার মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে করেন সালাতের সময়। আলেমগণের এ বিষয়ে কথা হচ্ছে, কেউ যদি সরাসরি কাবাকে দেখতে পায় তাহলে সরাসরি কাবার দিকে ঘুরে সালাত আদায় করতে হবে। আর যদি কাবা থেকে অনেক দূরে হয় তাহলে কাবা যেই দিকে আছে সেই দিকে ঘুরতে হবে, একেবারে যে ওই দিকেই তা না। মনে করেন যে আমাদের থেকে কাবা কোন দিকে? পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে ঘুরে সালাত পড়বো, একেবারে যে কাবা অভিমুখী, কারণ আমরা কাবা তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারলেন? কিন্তু কাবার একেবারে নিকটে দেখা যাচ্ছে কাবা, তখন কোন দিকে সালাত পড়বেন? একেবারে কাবা সোজা। এই হচ্ছে আলেমদের ফতোয়া। সালাতে কিবলামুখী হওয়া হচ্ছে শর্ত। লেখক বলছেন ফামান সাল্লা ইলা গায়রিল কিবলা ফাসালাতুহু বাতিলা, কেউ যদি কিবলামুখী হওয়া ছাড়াই সালাত আদায় করে তার সালাত বাতিল, এ সালাত হবে না। তবে চারটা ক্ষেত্র ছাড়া। এক, ইযা কানা আজিজান আন ইস্তিকবালিল কিবলা মিসলু আন ইয়াকুনা মারিদান, যদি কিবলামুখী হতে একেবারে অক্ষম হয়, মানে খুব অসুস্থ, কিবলার দিকে ঘুরতে পারছে না, তাহলে যেই দিকে আছে সেই দিকে ফিরে সালাত পড়বে, সেই সময় তার কিবলামুখী হওয়াটা কি মাপ। দুই নম্বর, ইযা কানা খাইফান মিন আদুউইন আও কানা হারিবান, কোন ব্যক্তি যদি শত্রুর খুব ভয়ে থাকে অথবা পালাচ্ছে শত্রু থেকে, তাহলে দৌড়ানো অবস্থায় সালাত আদায় করবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন সালাতের গুরুত্বটা, যে শত্রু থেকে আপনি দৌড়াচ্ছেন পালিয়ে, তাও সালাত মাপ নাই, ওই অবস্থাতে দৌড়াতে দৌড়াতে সালাত পড়বেন, তখন আর কিবলামুখী হওয়ার প্রয়োজন নাই, মানে শর্ত না, করলে ভালো। আর তিন নম্বর অবস্থা, ইযা কানা ফি সাফারিন ওয়া আরাদা ইউসাল্লিন নাফিল, যদি সফরে থাকেন আর নফল সালাত আদায় করতে চান, তাহলে আপনি যেদিকে ইচ্ছা সালাত আদায় করতে পারেন। নফল সালাতের ক্ষেত্রে কি কিবলামুখী হওয়া, যখন সফরে আসেন সালাত আদায় করবেন, এটা শর্ত নয় কিবলামুখী হওয়া। কারণ আমির ইবনে রবিআ বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলা রাহিলাতি ইউসাব্বিহু ইউমিউ বিরাসিহি ক্বাবলা আই ওয়াজহিন তাওয়াজ্জাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি বাহনের উপর থেকে সালাত আদায় করতেন, তিনি মাথা দিয়ে ইশারা করতেন, আর যেই দিকে বাহন চলতো সেই দিকে যেতেন, কিবলামুখী হওয়া শর্ত নয়। তাহলে নফল সালাতের ক্ষেত্রে যখন সফরে আসেন কিবলামুখী হওয়া শর্ত নয়। সাথে সাথে নফল সালাত এমনি বাড়িতেও বসে আদায় করা যায়, ফরজ সালাত ছাড়া অন্য সালাত কোনো ওজর ছাড়াই বসে আদায় করা জায়েজ, কিন্তু অর্ধেক নেকি পাবেন, অর্ধেক নেকি পাবেন। কিন্তু ফরজ সালাত বসে আদায় করা জায়েজ নয়। আমরা সামনে আলোচনা নিয়ে আসবো সালাতের রুকুন বিষয়ে। আর চতুর্থ ক্ষেত্র, ইযা কানা ক্বাদ ইশতাবাহাত আলাইহিল কিবলা, যদি কিবলা আপনার কাছে সন্দেহপূর্ণ হয়ে যায় আর আপনি খোঁজাখুঁজি করার পরেও সঠিকভাবে কিবলা চিনতে না পারেন, তখন কিবলামুখী হওয়া মাফ। কিন্তু আগে আপনাকে খোঁজাখুঁজি করতে হবে, জানতে হবে যে কোন দিকে কিবলা। এমনি যে কোনো দিক ঘুরে সালাত আদায় করবেন, এটা চলবে না। তাহলে এই ছিল আমাদের পাঁচটা শর্ত। আবার উল্লেখ করি, প্রথম শর্ত হলো কি ওয়াক্ত প্রবেশ করা। দুই নাম্বার, ছোট বড় অপবিত্রতা, আভ্যন্তরীণ অপবিত্রতা থেকে পবিত্র হওয়া। তিন নাম্বার, বাহ্যিক নাজাসাত, অপবিত্র বস্তু থেকে শরীর, পোশাক এবং স্থান পবিত্র হওয়া। চার নম্বর কি বললাম? আওরাত, সতর ঢাকা।
আর 5 নাম্বার হলো কিবলামুখী হওয়া। তারপরে 6 নাম্বার ইনশাআল্লাহ কালকে বলবো। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।